গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশের হাতে আটক ৫ লক্ষ টাকার রূপো। সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমারদের কাছ থেকে জানা যায়, তাদের কাছে গোপন খবর ছিল সোনামুড়া বক্সনগর সড়কের করলিয়ামুড়া এলাকা দিয়ে রূপো পাচার হবে। সেই মোতাবেক সন্ধে 6:30 নাগাদ এএসআই সুনীল দেববর্মার নেতৃত্বে সোনামুড়া থানার পুলিশ বাহিনী ওত পেতে বসে ওই এলাকায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাচার কাজে ব্যবহৃত TR07F0721 নম্বরের বিলাসবহুল গাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালালে গাড়ির বসার আসনের নিচ থেকে উদ্ধার হয় 9 প্যাকেটে থাকা 4 কেজি রূপো, যার বাজার মূল্য প্রায় আনুমানিক 5 লক্ষ টাকা। পাচারকারীকে আটক করতে না পারলেও গাড়িটি আটক করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে। সেই অনুযায়ী করলে আমাদের চেকিং চলছিল। তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিল, সেই সময় একটা গাড়ি পেছন দিকে এসে থামে, যার গাড়ি নম্বর TR07F0721। এটা আর্টিকা গাড়ি। তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলে দৌড় মেরে পালিয়ে যায়। তো ওই সময় আমাদের সন্দেহ হয়, তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভারের সিটের নিচে একটা ব্যাগ থেকে 2টো পাউচ পাওয়া যায় এবং খুব ওজন ছিল পাউচগুলো। তো রেপিং করা ছিল। তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউচগুলো আমাদের এখানে নিয়ে আসা হয়। তখন আমরা একজন DCM শুভ্রজিৎ দাস, আমাদের সোনামুড়া DCM, ওনাকে কল করা হয়। তো ওনার সামনেই ওই র্যাকগুলো খোলা হয়। খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রূপো, প্রায় 9টা প্যাকেট রূপো, প্রত্যেকটা প্যাকেট 500 গ্রাম করে, টোটাল 4.5 কেজি রূপো উদ্ধার হয়। বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা, যেটা এখন মার্কেট রেট। কি মনে হচ্ছিল? মনে হচ্ছে এগুলো স্মাগলিং পারপাসেই নিয়ে আসা হয়েছে এবং যেখানে এগুলো ধরা হয়েছে এক্সট্রিম বর্ডার, কারণ ফেন্সিং বেশি দূর না, 100 মিটারের মধ্যে ফেন্সিং।